হকি একাডেমি অ্যাসোসিয়েশন আসলে তৈরি করেছিলাম আমরা 2024 সালে শুরু করেছিলাম। আমরা কয়েকজন মিলে আমি, পিয়াল, আকিব, পাপি ভাই। হ্যাঁ, তো আমরা মূলত চেষ্টা করি, মূল উদ্দেশ্য ছিল যে তৃণমূল পর্যায়ের হকিকে নিয়ে কাজ করা। বাংলাদেশ হকি ফেডারেশন তো আছেই, বাংলাদেশ হকি ফেডারেশন হকিকে নিয়ে কাজ করে। এরপরে বিকেএসপি একটা প্রতিষ্ঠান আছে যাদের কাজই হচ্ছে খেলোয়াড় তৈরি করা। কিন্তু একটা পর্যায়ে আসে বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশ হকি ফেডারেশন বর্তমানে যারা ন্যাশনাল টিমে রয়েছে ম্যাক্সিমাম 100% 99.99% বিকেএসপি প্লেয়ার। বাইরে যে সমস্ত জেলার পর্যায়ের প্লেয়ারগুলো আছে তারা কিন্তু সবসময় অবহেলিত থেকে যায়। এই অবহেলিত প্লেয়ারগুলোর কথা চিন্তা করেই আমরা হকি একাডেমি অ্যাসোসিয়েশন তৈরি করছি, যে এই সমস্ত প্লেয়ারদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমরা এই একাডেমি তৈরি করেছি। এবং এর জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করছি। এর মধ্যে আমাদের বিচ হকি আছে, আন্ডার 21 আছে, আন্ডার 18 হচ্ছে। এবছর আমাদের নতুন আরেকটা টুর্নামেন্ট ইনক্লুড হবে, সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরিতে হবে। এখানে আমাদের একাডেমিতে একটা রুলস আছে, সেটা হচ্ছে বিকেএসপির কোনো প্লেয়ার এখানে খেলতে পারবে না, যেহেতু আমরা এখানে খেলতে পারছে না। কারণ বিকেএসপি তারা তো নিজেরাই প্রতিষ্ঠিত, ওয়েল ট্রেন্ড, কারণ তারা যে সমস্ত সুযোগ সুবিধা পায় জেলা পর্যায়ের প্লেয়াররা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পায় না। তো আমরা চেষ্টা করতেছি যে সমস্ত প্লেয়াররা এই সুযোগ সুবিধাগুলো পায় না তাদেরকে তুলে নিয়ে আসো। অবশ্যই বিকেএসপিতে যে সমস্ত প্লেয়ারগুলো আছে তারা ভালো, তাদের বাইরে কি কোনো প্লেয়ার নাই? অবশ্যই প্লেয়ার আছে। বাংলাদেশ হকি ফেডারেশন আসলে এটা খোঁজে না। আচ্ছা। এইটা আসলেই তারা করে না। ন্যাশনাল টিম বলতেই এখন তারা চিন্তা করে যে বিকেএসপি ছাড়া আর কোনো প্লেয়ার নেই। যে করে নাম্বার অফ প্লেয়ার কমে যাচ্ছে, কোয়ালিটি কমে যাচ্ছে, অনেক কমে যাচ্ছে। এবং আগে এক সময় দেখা গেছে যে বিকেএসপি ছাড়াও অনেক জেলার প্লেয়াররা কিন্তু ন্যাশনাল টিমে খেলছে, এখন কিন্তু একেবারেই কমে গেছে। আচ্ছা। এছাড়া কিন্তু ভালো মানের প্লেয়ার একটা লেভেলের পর্যায়ে দেখেন জিমি ভাইয়ের কথা যদি চিন্তা করেন, আগে জিমি ভাইরা কিন্তু এশিয়ান স্টার, মানে সে যে পর্যায়ে গেছিলো এশিয়ান স্টার পর্যায়ে বলা যায়। বাট এরপর থেকে বিকেএসপি থেকে যে সমস্ত প্লেয়াররা বের হয়েছে তারা কিন্তু বেশি দিন খেলতে পারছে না। কারণ বিকেএসপি তো 6 বছর প্র্যাকটিস করার পর বাংলাদেশ হকি ফেডারেশন কিন্তু আসলে দায়িত্ব নেওয়া উচিত এই সমস্ত প্লেয়ারদের। গোটা বাংলাদেশে অনেক ছড়িয়ে প্লেয়ার আছে। আমরা একটা করছি যে আমাদের টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে এখান থেকে আমরা একটা প্লেয়ার বাছাই করবো আন্ডার 21 করার পরে আমরা ভারতে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভারতে একটা টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করবো। আচ্ছা। এখান থেকে এই যে 13টা টিম রয়েছে, এই 13টা টিম থেকে আমরা 50 থেকে 45 জন বাছাই করবো। বাছাই করার পর আমরা 15-20 দিনের একটা ক্যাম্প দিব। ক্যাম্প করার পর ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ভারতে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবো। আপনার পুরো নামটা? আবু সাইদ চৌধুরী। আচ্ছা। আর এই সংগঠনে আপনি সভাপতি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।